মার্চের শেষ সপ্তাহে আবারও খামখেয়ালি মেজাজে আবহাওয়া। একদিকে তাপমাত্রার হঠাৎ ঊর্ধ্বগতি, অন্যদিকে সপ্তাহান্তে কালবৈশাখীর দাপট। এই দুয়ের টানাপোড়েনে রাজ্যের আবহাওয়া কার্যত অস্থির হয়ে উঠেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই অঞ্চলে আলাদা আলাদা চরিত্র নিয়ে হাজির হবে আবহাওয়ার রূপ। ফলে রাজ্যবাসীকে একদিকে গরম এবং আর্দ্রতার অস্বস্তি, অন্যদিকে ঝড় বৃষ্টি ও বজ্রপাত দুয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে বৃহস্পতিবার থেকেই এই উষ্ণতার প্রভাব স্পষ্ট হতে শুরু করবে। দিনের তাপমাত্রা যেমন বাড়বে, তেমনি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বৃদ্ধি পাবে। ফলে গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি মারাত্মক আকার ধারণ করবে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করতে পারে। তবে অনুভূত তাপমাত্রা এর চেয়েও বেশি হতে পারে, কারণ বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটা বাড়বে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অস্বস্তি বাড়বে। বিশেষ করে দুপুরের সময় বাইরে থাকা কঠিন হয়ে উঠতে পারে। রাতের তাপমাত্রাও খুব একটা কমবে না, তা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। ফলে রাতেও ভ্যাপসা গরম অনুভূত হবে। এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত বজায় থাকতে পারে। যদিও তাপমাত্রা বৃদ্ধির এই ধাক্কা দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার অর্থাৎ 27শে মার্চ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখীর প্রবল প্রভাব পড়তে শুরু করবে। এর জেরে ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে কালবৈশাখীর তীব্রতা বেশি থাকবে। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা, যা কৃষিকাজ এবং খোলা জায়গায় থাকা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড়ের তীব্রতা তুলনামূলকভাবে কিছুটা কম হলেও তা উপেক্ষা করার মতো নয়। এই সব এলাকায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিও হতে পারে। শনিবার অর্থাৎ 28শে মার্চও দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্থিরই থাকবে। তবে এদিন কিছু নির্দিষ্ট জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে কালবৈশাখীর প্রভাব তুলনামূলকভাবে বেশি হতে পারে। এই জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দিনের তাপমাত্রা কিছুটা কমিয়ে স্বস্তি দিতে পারে। তবে বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্কতা অবলম্বন করা জরুরি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার চিত্র কিছুটা আলাদা। সেখানে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে পার্বত্য অঞ্চলে এবং আগামী কয়েকদিনে তা আরও জোরদার হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর জেলাতেও ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এক প্রকার দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার উত্তরবঙ্গের 5টা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, যদিও তা খুব বেশি তীব্র হবে না। তবে এর মাধ্যমে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা বাড়বে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং এবং দার্জিলিংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে আবহাওয়ার একটা স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাবে। সপ্তাহের শুরুতে যেখানে ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে ছিল, সেখানে সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। তবে এই গরমের স্থায়িত্ব খুব বেশি হবে না। শুক্রবার থেকে আবার কালবৈশাখীর দাপটে তাপমাত্রা কমবে এবং বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিলবে। তবে ঝড়ের তীব্রতা এবং বজ্রপাতের ঝুঁকি থাকায় এই স্বস্তি পুরোপুরি নিশ্চিন্ত নয়। এই ধরনের খামখেয়ালি আবহাওয়া কৃষির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। শিলাবৃষ্টি এবং ঝড়ের কারণে ফসলের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে, বিশেষ করে যেসব এলাকা ইতিমধ্যেই ফসল প্রস্তুত অবস্থায় রয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে হঠাৎ ঝড় বৃষ্টির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, এই ধরনের সমস্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ঝড়ের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার কথা বলা হয়েছে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদেরও আগাম ব্যবস্থা নেবার পরামর্শ দেওয়া হয়েছে। ফসল সুরক্ষিত রাখা, জল নিষ্কাশনের ব্যবস্থা করা, এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। সব মিলিয়ে মার্চের শেষ সপ্তাহে রাজ্যের আবহাওয়া একেবারেই স্থির নয়।
একদিকে তাপমাত্রা বৃদ্ধি ও আর্দ্রতার অস্বস্তি, অন্যদিকে কালবৈশাখীর দাপট। এই দুয়ের মধ্যে দোলাচলে কাটবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই দুই অঞ্চলের আবহাওয়া আলাদা হলেও একটা বিষয় স্পষ্ট, তা হচ্ছে অস্থিরতা। সপ্তাহান্তে ঝড় বৃষ্টির দাপট কিছুটা স্বস্তি দিলেও তার সঙ্গে যুক্ত ঝুঁকিগুলোকে উপেক্ষা করা যাবে না। তাই আপাত স্বস্তির মাঝেও সতর্ক থাকা জরুরি বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মার্চের একেবারে শেষ সপ্তাহে এসে পৌঁছে আবহাওয়া কিন্তু যথেষ্ট আরামদায়ক। এখনো পর্যন্ত সেই তীব্র গ্রীষ্মের দাবদাহ শুরু হয়নি। সকাল সন্ধে একটা হালকা বাতাস, মৃদুমন্দ বাতাস বইছে, তবে বেলা গড়ালে সূর্যের প্রখর তাপ অনুভূত হচ্ছে। তবে এরই মধ্যে বেশ কয়েকটা জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সম্ভাবনা অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। মার্চের শেষ সপ্তাহে আবার খামখেয়ালি মেজাজে আবহাওয়া। একদিকে তাপমাত্রায় হঠাৎ ঊর্ধ্বগতি, আবার অন্যদিকে সপ্তাহান্তে কালবৈশাখীর দাপট। এই দুয়ের টানাপোড়েনে রাজ্যের আবহাওয়া কার্যত অস্থির হয়ে উঠছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই অঞ্চলে আলাদা আলাদা চরিত্র নিয়ে হাজির হবে আবহাওয়ার রূপ। ফলে রাজ্যবাসীকে একদিকে গরম এবং আর্দ্রতার অস্বস্তি, অন্যদিকে ঝড় বৃষ্টি ও বজ্রপাত, দুয়ের জন্যই প্রস্তুত থাকতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে বৃহস্পতিবার থেকে এই উষ্ণতার প্রভাব স্পষ্ট হতে শুরু করবে। দিনের তাপমাত্রা যেমন বাড়বে, তেমনি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বৃদ্ধি পাবে। ফলে গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি মারাত্মক আকার ধারণ করবে। কলকাতা সহ আশপাশের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে অনুভূত তাপমাত্রা এর থেকেও বেশি হতে পারে, কারণ বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটা বাড়বে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অস্বস্তি বাড়বে। বিশেষ করে দুপুরের সময় বাইরে থাকা কঠিন হয়ে উঠতে পারে। রাতের তাপমাত্রাও কিন্তু খুব একটা কমবে না, 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। ফলে রাতেও ভ্যাপসা গরম অনুভূত হবে। এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত বজায় থাকতে পারে, যদিও তাপমাত্রা বৃদ্ধির এই ধাক্কা দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার অর্থাৎ 27শে মার্চ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখীর প্রবল প্রভাব পড়তে শুরু করবে। এর জেরে ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলার কিছুটা অংশে কালবৈশাখীর তীব্রতা বেশি থাকবে। এই জেলাগুলোতে ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।